২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকলেও বিশেষ ছাড় পাচ্ছেন জুলাই যোদ্ধারা। ২০২৪ সালের গ্যাজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত এসব নাগরিকদের জন্য ২০২৬-২৭ করবর্ষ থেকে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫,২৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ৭,৮৯,৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এতে তিনি জানান ২০২৫-২৬ করবর্ষে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকছে। ব্যক্তি শ্রেণীর সাধারণ করদাতাদের জন্য এটি থাকবে ৩,৫০,০০০ টাকা। তবে মূল্যস্ফীতির চাপ ও আয় বৈষম্য বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষ থেকে সীমা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করার ঘোষণা এসেছে। এর পাশাপাশি বিশেষ শ্রেণীভুক্ত কয়েকটি গোষ্ঠীর জন্য করমুক্ত সীমা আরও বেশি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫,২৫,০০০ টাকা নির্ধারণ। এছাড়া ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে নারীদের জন্য ৪,২৫,০০০, ৬৫ বছর বা তদূর্ধ্ব করদাতাদের জন্য ৪,২৫,০০০, প্রতিবন্ধীদের জন্য ৫ লাখ, গ্যাজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৫,২৫,০০০ এবং তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য ৫ লাখ টাকা করমুক্ত আয়সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টার ভাষায়, কর কাঠামোতে ন্যায্যতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের এই স্বীকৃতি দেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অংশ নেওয়াদের প্রতি সরকারের আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন হিসেবেও বিবেচনা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।